আমার প্রাণপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা কি হায়ামিতে ভালো করতে চাও? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। আজ আমরা সেট ফাংশন অধ্যায় থেকে তৃতীয় সৃজনশীল সমাধান করতে যাচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে আরো দুই সৃজনশীল সমাধান করেছি, যা তোমরা আমাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে পেয়ে থাকবে। চলো আজ আমরা তিন সৃজনশীল সমাধান করি। আজ আমরা সৃজনশীল সমাধান করতে যাচ্ছি। এখানে উদ্দীপকে দেওয়া আছে f(y) = 8 - 3y একটি ফাংশন এবং s একটি অন্যয় দেওয়া আছে। এখান থেকে ক নং প্রশ্ন বলা হয়েছে g(x) একটি ফাংশন যদি এত হয় তাহলে এর ডোমেইন নির্ণয় করো। খ নং বলা হয়েছে f ইনভার্স অর্থাৎ f(y) বিপরীত ফাংশন একটি একক ফাংশন কিনা যাচাই করো। আর গ নং প্রশ্ন বলা হয়েছে s অন্যটির লেখচিত্র অঙ্কন করো এবং অন্যটি ফাংশন কিনা তা লেখচিত্র হতে নির্ধারণ করো। আমরা আজ এই ক্লাসে এই সম্পূর্ণ সৃজনশীল সমাধান করব, তাই তোমাদের অনুরোধ করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবে। চলো দেখি আমরা এখন ক নং প্রশ্নের সমাধান। ক নং প্রশ্নে যে প্রশ্ন একটি ফাংশন দেওয়া ছিল g(x) = 1/√1 - 2x এই ফাংশন ডোমেইন নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি সাধারণত রুট থাকলে যে রুটের ভিতরে যে রাশিটা আছে সেটির মান যদি 0 সমান বা 0 চেয়ে বড় হয় তাহলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হয়, আর ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের হরে যে রাশিটা থাকে তার মান 0 না হলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তার মানে রুটের ভিতরের রাশিটি 0 বা 0 চেয়ে বড় হতে পারে, আবার এখানে ফাংশন ভগ্নাংশ হওয়ার কারণে এটি 0 হতে পারবে না। তাহলে আমরা শুধুমাত্র 0 থেকে বড় মানগুলো নিতে পারবো, 0 এখানে নিতে পারছি না ভগ্নাংশ থাকার কারণে। তাহলে আমরা বলতে পারি ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই যে 1 - 2x যে আছে রুটের ভিতরে ভগ্নাংশের হরে এটি যদি নট ইকুয়াল 0 হয় তাহলে। তো এখান থেকে আমরা 2x ওই পাশে নিয়ে আবার এখান থেকে x এর যদি মান বের করি আমরা পাচ্ছি x < 1/2। যদি এত হয় তাহলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাই আমরা বলতে পারি এই ফাংশনটির ডোমেইন x belongs to R such that x < 1/2, অর্থাৎ এই হচ্ছে এই ফাংশনটির ডোমেইন। আমাদের ক নং প্রশ্নের সমাধান শেষ। এবার যাচ্ছি খ নং প্রশ্নের সমাধানে। খ নং প্রশ্নে বলা হয়েছে যে f ইনভার্স ফাংশনটি একক কিনা যাচাই করো। আমরা ইতিপূর্বে অন্য একটি সৃজনশীলে f(x) ফাংশনগুলো একক হয় কিনা যাচাই করেছি, বাট এবার আমাদের f ইনভার্স ফাংশন একক যাচাই করতে হবে। এই কারণে আমাদেরকে আগেই f ইনভার্স ফাংশন নির্ণয় করতে হবে। তো আমাদের প্রশ্নে যে দেওয়া আছে f(y) যে ফাংশনটি দেওয়া আছে, আমরা এটার সাহায্যে প্রথমেই এখান থেকে f ইনভার্স y বের করেছি। f ইনভার্স y বের করার জন্য আমরা f ইনভার্স p ধরেছি, y কে রেখে f ইনভার্স এই পাশে নিয়েছি, তো হয়ে গেছে f(p). তো আমরা যদি f(y) থেকে f(p) নির্ণয় করি আমরা এই রাশিটি পাই। এখান থেকে উভয়পক্ষে স্কয়ার করে রুট উঠিয়েছি, তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা p এর মান বের করেছি। তো p এর যে মান আসবে এটিকে আমরা f ইনভার্স y ধরেছিলাম, তাহলে এটি আমাদের f ইনভার্স y ফাংশন। এবারে এই ফাংশনটি একক কিনা আমরা যাচাই করব। তো আমরা জানি যে কোন একটি ফাংশন একক কিনা সেটা যাচাইয়ের জন্য এই ফাংশনের ডোমেইনে অবস্থিত দুটি মান আমাদেরকে ধরে নিতে হয়। আমরা ধরে নিলাম y1 এবং y2 এটি হচ্ছে f ইনভার্স y ফাংশনটির ডোমেইনের ভিতরে থাকা দুটি মান। তো এই মান এখন যদি আমরা f ইনভার্স y ফাংশনটি একক যাচাই করতে চাই তাহলে আমরা এটি একক হবে যদিও কেবল যদি এই যে আমরা y1 আর y2 মান যে ধরেছি এই y1 y2 মানের জন্য f ইনভার্স y থেকে আমরা যে ফাংশনটি পাবো এই ফাংশন দুটি যদি সমান হয়, এই ফাংশন সমান হওয়ার জন্য যদি y1 = y2 হয় তাহলে এই ফাংশনটি একক হবে। তো আমরা এখানে f ইনভার্স y1 আর f ইনভার্স y2 এটিকে সমান ধরে এখান থেকে y এর পরিবর্তে একবার y1 একবার y2 বসিয়ে মান বসিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে দেখিয়েছি যে y1 = y2। কিন্তু তোমরা বলতে পারো যে এখানে y1² = y2² ছিল, তোমরা স্কয়ার উঠিয়েছি প্লাস মাইনাস দেইনি কেন? প্লাস মাইনাস দেইনি এই কারণে আমাদের প্রশ্নে একটি শর্ত ছিল যে y > 0, তাই আমরা দেইনি। তো এই কারণে আমাদেরকে শুধুমাত্র y1 - y2 আমরা প্লাসের মান নিয়েছি, তাই এটি আমরা সমান দেখাতে পেরেছি। তাই আমরা বলতে পারি যে f ইনভার্স y একটি একক ফাংশন। এই ছিল আজকের খ নং প্রশ্নের সমাধান। এবার যাচ্ছি গ নং এর সমাধানে। গ নং প্রশ্নটি হলো s অন্যটির লেখচিত্র অঙ্কন করো এবং অন্যটি ফাংশন কিনা তা লেখচিত্র হতে নির্ধারণ করো। আমাদের এখানে s যে অন্যটি দেওয়া আছে এই s অন্যটির জন্য আমাদের লেখচিত্র রাখতে হবে এবং এই লেখচিত্রের মাধ্যমে আমাদের দেখতে হবে যে এই লেখচিত্রটি বা এই অন্যটি ফাংশন কিনা। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে s অন্যের যে সমীকরণটি আছে সেই সমীকরণ থেকে আমরা সাজিয়ে লিখেছি এভাবে 36 কে পাশে নিয়ে গিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটিকে আমরা x - 0² + y - 0² = 36 থেকে 6² লিখতে পারি এবং এর একটি শর্ত দেওয়া আছে যে y > 0, অর্থাৎ এই সমীকরণটি যে লেখচিত্র আসবে এই লেখচিত্রটি শুধুমাত্র আমরা y অক্ষের উপরের অংশ নিব, অর্থাৎ y এর মান যে 0 সমান বা 0 থেকে বড় y অক্ষ থেকে শুরু করে y অক্ষের উপরে x অক্ষ থেকে শুরু করে x অক্ষের উপরে, অর্থাৎ y এর যে বড় মান যেগুলো যে পাশে পাওয়া যায় উপর দিকে সেই অংশটুকু আমরা নিব। তো এখন দেখতে পাচ্ছি যে আমরা যে সমীকরণটি পেয়েছি এটি সাধারণত একটি বৃত্তের সমীকরণ, কারণ আমরা জানি যে x - a² + y - b² = r²। এই সমীকরণটি হচ্ছে বৃত্তের সমীকরণ যার কেন্দ্রীয় স্থানাঙ্ক হয় এখানে মাইনাসের পর যে a এর মান থাকবে আর এখানকার মাইনাসের পর যে b এর মান থাকবে, এই a, b এই বিন্দুটি হচ্ছে এটার কেন্দ্রীয় স্থানাঙ্ক এবং এখানকার যার উপর স্কয়ার থাকবে অর্থাৎ r², এই হচ্ছে এই মানটি হবে
হবে ওই বৃত্তটির ব্যাসার্ধ। সেই হিসেবে আমরা বলতে পারি যে এটি একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 এবং ব্যাসার্ধ 6 একক। তাই আমরা এই ফাংশনটির এখন আমরা লেখচিত্র রেখেছি, আমরা একটি গ্রাফ দেখিয়েছি এখানে। এই গ্রাফে আমরা 0 0 বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র ধরেছি এবং 0 0 বিন্দু থেকে 6 একক সব থেকে 6 একক ব্যাসার্ধ নিয়ে আমরা আনুমানিকভাবে একটা বৃত্ত এঁকেছি, অর্ধবৃত্ত এঁকেছি। কেন আমরা বৃত্ত আঁকিনি, বৃত্তের সমীকরণ বলেছিলাম কিন্তু আমরা এঁকেছি অর্ধবৃত্ত, কারণ আমাদের এখানে শর্ত দেওয়া ছিল যে y greater or equal 0, তার মানে y অক্ষে শুধু উপরের অংশ নিতে পারবো, পজিটিভ অংশ নিতে পারবো। তাই আমরা শুধুমাত্র বৃত্তটির উপরের অংশটি নিয়েছি, y অক্ষের পজিটিভ দিক, নেগেটিভ দিকটা নিতে পারিনি আমরা শর্ত অনুযায়ী। তো এই কারণে এই হচ্ছে আমাদের লেখচিত্র এই ফাংশনটি বা অন্যয়টি। তো এখন এই অন্যয়টি কি ফাংশন কিনা সেটা আমরা যাচাই করার জন্য আমরা দেখব যে যদি আমরা এই y অক্ষের সমান্তরাল রেখা কি এটি আমাদের এই চিত্রটিকে কি কয়টা বিন্দু ছেদ করে, এটি আমরা যদি একটা সমান্তরাল রেখা কি y অক্ষের, তাহলে এটি আমাদের চিত্রটিকে একটি বিন্দুতে ছেদ করবে। যদি এটি একাধিক বিন্দুতে ছেদ করতো তাহলে সেই একাধিক বিন্দুর x এর মান কিন্তু একই হতো। আমরা জানি যে যদি কোনো একটি অন্যয়ে x এর একই মান একাধিকবার থাকে তাহলে সেটি ফাংশন হয় না, আর যদি প্রত্যেকটা x এর মান ভিন্ন ভিন্ন হয় তাহলে এটি ফাংশন হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যতগুলো রেখা এখানে আঁকতে পারবো y অক্ষের সমান্তরাল, প্রতিটি রেখা চিত্রের যে বিন্দু ছেদ করবে প্রত্যেকটির x এর মানগুলো ভিন্ন ভিন্ন আসবে। তাই আমরা বলতে পারি যে লেখচিত্র হতে দেখা যায় y অক্ষের সমান্তরাল যে কোনো রেখা লেখচিত্রটিকে একের অধিক বিন্দুতে ছেদ করে না, অতএব এস অন্যটি একটি ফাংশন। তো এই হচ্ছে আমাদের আজকে সৃজনশীলের গণনা প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সৃজনশীল সমাধান করলাম। আমরা এই নিয়ে সেট ফাংশন অধ্যায়টি থেকে হাই ম্যাথের এই সেট ফাংশন অধ্যায় থেকে আমরা 3টি সৃজনশীল সমাধান করেছি 3টি ক্লাসে। আশা করছি আমরা সবগুলো নিয়মে অঙ্কই দেখানোর চেষ্টা করেছি এবং তোমরা শিখতে পেরেছো। আর এসএসসি পরীক্ষায় ফাংশন অধ্যায় খুব ভালো করে করলে A+ পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে পড়বে। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি আমাদের ফেসবুক পেজটা এখন ফলো না করে থাকো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে, কারণ সুমন ম্যাথকে নিয়ে আসছে তোমাদের জন্য এসএসসি পরীক্ষার জন্য ম্যাথ এবং হাই ম্যাথের নতুন নতুন ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সুমন ম্যাথের পাশেই থেকো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।